সাত মহাদেশের সাথে আরেকটা মহাদেশ আছে, অ্যান্টার্কটিক মহাদেশ। এটা পৃথিবীর 12 রাষ্ট্র মিলে লুকিয়ে রেখেছে। এটার সমস্ত ধনরত্ন ওরা লুট করবে। অ্যান্টার্কটিক মহাদেশ দিয়ে আরো যে 6টা পৃথিবী মাটির ভিতরে আছে, সেখানে সূর্য আছে, সেখানে মানব জাতির মতো আরেক মানব জাতি আছে। হিটলার জানতো, হিটলারের বার্লিনের জাদুঘরে ওই সব তথ্য রয়েছে। সে বলতো যে সাম্বালা নামক একটা মাটির নিচে আরেক পৃথিবী আছে, তার রাজধানীর নাম আঘাটটা। সুন্দর তার বিল্ডিং, কি সুন্দর তার নদী নালা, গাছগাছালি, পাকালি। হিটলার জানতো। হিটলারের ব্যাপারে এই জন্য সন্দেহ করা হয় ও ওখানে পালিয়ে গেছে, এই জন্য ধরতে পারে নাই। ওর আত্মহত্যার কাহিনী মিথ্যা কাহিনী। আর ডিএনএ টেস্ট করে দেখা গেল হিটলারের কিছুই নেই ওই লাশের মধ্যে, আসলে সে পালিয়েছে। 2 মিলিয়ন তার বাহিনী। শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই যে আমাদের করুণা ইব্রাহিম সাহেব অত্যন্ত একজন উচ্চ পর্যায়ের বিজ্ঞানী। তাদের অনেক পৃথিবীকে নিয়ে অনেক গবেষণা আছে। উনি বলতেছে যে এই পৃথিবীর ভিতরে আরো 7টা পৃথিবী আছে। পৃথিবীর ভিতরে 7 পৃথিবী কি করে তাহে হয় বলতে পারতো এই পৃথিবীর বাহিরে আরো 7টা পৃথিবী আছে, 50টা পৃথিবী আছে, এটা সেটা বলতে পারতো। পৃথিবীর ভিতরে আরো 7টা পৃথিবী কিভাবে তাহে? সূর্য আছে, চন্দ্র আছে, গাছপালা আছে, মানুষ আছে, সব কিছু আছে। তে সেখানে তিনি কি করে গেলেন বা কিভাবে যোগাযোগ করলেন? খালি শুধু তত্ত্ব দিচ্ছেন, এটার প্রমাণও তো লাগবে। বিজ্ঞান তো তত্ত্ব যেমন দেয় তা প্রমাণ দেয়। প্রমাণ না হলে বিজ্ঞানের তত্ত্বের কোনো মূল্য নাই। যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাইছে বিজ্ঞানে এটাকে গ্রহণ করে না। তাহলে আপনি শুধু তত্ত্ব দিলেন, এটা প্রমাণ দিতে হবে তো, যে আপনি যে বলছেন এটার একটা প্রমাণ লাগবে তো। প্রমাণ কই? তো এত বড় বিজ্ঞানী আমাদের বাংলাদেশে জন্মিয়েছে, এটা আমরা বাংলাদেশ ওনাকে নিয়ে গর্ব করি। উনি অত্যন্ত আইনস্টাইন, গ্যালিলিও, তাদের তো জ্ঞানের বিকাশে তো আমরা দেখেছি এবং অনেক প্রমাণ আছে, অনেক সূত্রও আছে। তা আপনার কোন সূত্রে এগুলো আবিষ্কার করছেন? কল্পনায় নাকি বাস্তবে না কিভাবে? এটা আমাদেরকে একটু সূত্র দিবেন অথবা তত্ত্ব প্রমাণ দিয়ে জানাবেন। তা আর বেশি কিছু বললাম না, কারণ বলার মতো ভাষা নাই। আর কিছু লোক আছে ওনার বিরুদ্ধে কিছু বললে আরও উল্টা গালাগালি করবে। তো গালাগালিরও দরকার নাই, এটা আপনারাই বিচার বিশ্লেষণ করেন যে এই করুণা ইব্রাহিম কত বড় মাপের বিজ্ঞানিক এবং কি তার জ্ঞান চর্চা।